বিয়ের রাতে কীটনাশক পান করে মৃত্যু হলো কনের। ঘটনায় শোকের ছায়া ময়নাগুড়িতে। জানা গেছে রবিবার ছিল বিয়ের অনুষ্ঠান। সেমতো আয়োজন ছিল ভরপুর হইহুল্লোড় ও আনন্দঘন মুহূর্ত। আমন্ত্রিত অতিথিরা একে একে আসতে শুরু করলো। হঠাৎ বিয়ের মণ্ডপে বসার আগেই থমকে গেল গোটা মুহূর্ত। পরিবারের লোকজনরা দেখতে পায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে কনে। এরপরই তাকে চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে। তবে বিয়ের উদ্দেশ্যে রওনা হতে থাকেন, কিন্তু কনের বাড়ির পক্ষ থেকে পাত্রপক্ষকে জানানো হয় কনে অসুস্থ রয়েছে, নার্সিং হোমে ভর্তি আছে, তাই বিয়ে হবে না। এই খবর শুনে পাত্রপক্ষ আর বিয়ের উদ্দেশ্যে রওনা দেয়নি। পরদিন সকালে চিকিৎসা চলাকালীন বাবলির মৃত্যু হয়। মৃত্যুর পরে পরিবারের লোকজনেরা জানতে পারে বাবলি কীটনাশক পান করেছে। তবে কি কারণে এমন ঘটনা তা বুঝে উঠতে পারছে না কেউই। এদিকে রবিবার বিয়ের আয়োজন ছিল, কেন বিয়ের আগে বাবলি এই চরম সিদ্ধান্ত নিল তা কেউই বুঝতে পারছে না। মঙ্গলবার ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গোটা এলাকা শোকস্তব্ধ। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ মৃতার কাকা কি বললেন শোনাবো। কি হয় মেয়ে তোমার? ভাস্তি? আমার ভাস্তি। কি হয়েছে অ্যাকচুয়ালি বিয়ের অনুষ্ঠান নেওয়া হয়, বিয়ে বাড়ির সবাই সাথে সবাই আসে। তো ভাস্তি আমার অসুস্থ মনে হয়, মানে তার আগে বিকালবেলা বরণ করতে আসে। বরণ করে আসার পর বরণ টরণ হলো। তারপরে ভাস্তি আমার বরণের লোক চলে গেল, ভাস্তি অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে এখানকার এই সাগাই সদর আত্মীয় স্বজন মানে টাড়ি বাড়ি সবাই না এইভাবে রাখা যাবে না, আমরা এর ব্যবস্থা করি। এর ব্যবস্থা মানে হসপিটালে নিয়ে যায়, বেসরকারি হসপিটালে। সেটা হচ্ছে তিস্তা নার্সিংহোম। তখন তো আমরা কিছু বুঝতে পারিনি, বলে এমনি শরীর অসুস্থ। তারপর ওখান থেকে যখন চেক আপ টেক আপ করি যে দেখলো, তখন কি বলে বিষত্ব পান করছে নাকি, এইটুকুই আর কি খবর। হ্যাঁ, ডাক্তার জানালো। আর কাল সেই খবরটা আসলো, ভাস্তি বলে কীরকম আছে, বলে সিরিয়াসে আছে। তারপরে আমরা বড়ের বাড়িতে জানাইলাম, খবর দিলাম, বলে আমার ভাস্তিকে মানে মেয়েকে মানে কন্যাকে আর কি হসপিটালে আছে, এখন বিয়েটা আসবেন না। আবার ওখান থেকে হসপিটাল থেকে কী খবর আসে, তারপর তো ওরা আসলো, খবর টবর করে গেল। কালকে তো নাচুন থেকে খবর আসলো উনি মারা গেছে। 2টা-2টার দিকে আমরা খবর পাইছি আর কি, দিনের বেলা। এইটুকু আর কী বলবো। ভাস্তির নাম ববিতা রায়, বয়স 21-22। না, কিছু কেচাল ঝামেলা হয়েছিল না। আমার নাম উকিল রায়। এই এলাকার নাম, গ্রাম হচ্ছে উত্তর ডাঙ্গাপাড়া, মেহরিপাড়া, থানা ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি।